হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা দেখতে পাচ্ছ যে ইউর ফিলোসফিতে আরও একটা নতুন সাইকোলজির পার্ট নিয়ে আমি চলে এসেছি, যেটা হচ্ছে পার্ট 6। অর্থাৎ এর আগে 5টা পার্ট অলরেডি হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে পার্ট 6। এবং আজকে আমরা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব সকলে মিলে। চলো আজকে বিষয়টা শুরু করে দেওয়া যাক। এবং অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি অবশ্যই কথাটা অবশ্যই বলবো যে তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো আর টেক্সট বই খুঁটিয়ে পড়ো। টেক্সট বই খুঁটিয়ে পড়া ছাড়া অন্য কোনো কিন্তু বিকল্প পথ তুমি বেছে নিও না। হুম। তাহলে কিন্তু সেটা ভুল হবে। টেক্সট বই থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, আর টেক্সট বই খুব ভালো করে পড়াশোনা করো। ওকে। আর চ্যানেলটি কে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তোমার ছোট ভাই বোন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, কেমন? তাহলে চলো শুরু করা যাক আজকে প্রথম আলোচনা। সেই আলোচনা হচ্ছে দিবা স্বপ্ন বা জাগর স্বপ্ন। মূলত আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি এটা হলো স্বপ্ন বা ড্রিম, এই নিয়ে আলোচনা করতে চলেছি। একটু খেয়াল করে দেখো, তোমাদের সিলেবাসে কিন্তু এটা রয়েছে। ঠিক আছে। তো চলো শুরু করা যাক যে দিবা স্বপ্ন বা হচ্ছে জাগর স্বপ্ন সেটা কি। আসলে বাস্তবে যেটা নিই সেটা নিয়ে অনেক সময় আহ, কল্পনা করতে ভালো লাগে। হুম। এবং যদি মনে হয় যে হ্যাঁ, সেটাও যদি আমার কাছে যদি থাকতো তাহলে ভালো হতো। তো এরকম দিবা স্বপ্নের সমর্থক হচ্ছেন ফ্রয়েড। এবার তুমি কি করে বুঝবে যে অমুক ব্যক্তিটি দিবা স্বপ্নের মধ্যে রয়েছে? এরকম প্রশ্ন যদি তোমাকে করা হয় তাহলে তুমি কি বলতে পারবে? দেখবে এমন অনেক মানুষ আছে, রাস্তায় চলছে, চলতে চলতে হয়তো দেখা যায় কেউ নেই তার কাছে, কিন্তু হঠাৎ করে একটু মুচকি হেসে দিল। ঠিক আছে। কেউ একটু হালকা করে হাসতে হাসতে চলে গেল। ঠিক আছে। এই যে ব্যাপারটা, ঠিক আছে, তার মানে সে আর তার মনের মধ্যে কিছু একটা বিষয় রয়েছে, কিছু একটা বিষয় চলছে, যার জন্য সে কিন্তু একটু মুচকি হেসে দিল। এমনটা কিন্তু হয়, এমনটা হয় না কিন্তু এমনটা নয়, হয়। আমার সাথেও হয়েছে, তুমিও হয়তো এমনটা করেছো কখনো কখনো। যেটা নেই সেটাকে মনের মধ্যে এক এক প্রকার চাওয়া বা হচ্ছে একটা চাওয়ার বিষয়, সেটাই হচ্ছে দিবার স্বপ্ন, সেটাই হচ্ছে জাগর স্বপ্ন। এবং আমরা এটাতে অনেকটা খুশি থাকি। এটা হচ্ছে দিবার স্বপ্ন। তাহলে স্বপ্ন তাহলে কি? স্বপ্ন হচ্ছে সুষুপ্তি আর জাগরণের মধ্যবর্তী অর্ধনিদ্রিত অবস্থা হচ্ছে স্বপ্ন। এই স্বপ্ন দুই প্রকার। এক হচ্ছে স্বপ্নে মানুষ অলীক বিষয় দেখে, আর হচ্ছে স্বপ্নে মানুষ বাস্তবিক বিষয় নিয়ে দেখে। অলীক মানে এমনটা হতে পারে যে ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে দেবে যে পক্ষীরাজের বাচ্চা ঘোড়া সে দেখেছে কিনা, সে বলবে হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি। হয় কিন্তু, মানে এরকম অলীক বিষয় কিন্তু আমরা এখনো কিন্তু ওরকম কিছু বিষয় দেখে থাকি। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষ বাস্তবিক বিষয় নিয়ে দেখে, মানে বাস্তবে যে বিষয়টা আছে সেরকম বিষয় নিয়ে দেখে। এবার সেটা হয়তো বিকৃতভাবে আসতে পারে কিংবা যাই হোক না কেন, দেখে বাস্তবে যে বস্তুটা এক্সিস্ট করছে সেই বস্তু নিয়েও কিন্তু সে স্বপ্ন দেখে, বা সেই মানুষটিকে নিয়েও কিন্তু সে স্বপ্ন দেখে। ঠিক আছে। নেক্সট হচ্ছে ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব। ফ্রয়েড এক্ষেত্রে তিনি স্বপ্নতত্ত্ব বলতে কি বোঝাচ্ছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের জানা দরকার যে ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব আসলে কি। দেখো, উনি বলছেন যে স্বপ্ন হলো নিদ্রা রক্ষক। মানে স্বপ্ন দেখছি বলে আমাদের কিন্তু ঘুমটা পুরোপুরি ভেঙে যাচ্ছে না, অর্থাৎ নিদ্রাকে আহ, হওয়ানোর জন্য কিন্তু স্বপ্নের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আর হচ্ছে আমাদের ইচ্ছা পূরণের চাবিকাঠি। ধরো আমার ইচ্ছে হয়েছে যে অমুক বিষয়টা আমি লাভ করব, বা আমি হয়তো এসএলএসটি তে চাকরি পাবো, এরকম একটা ইচ্ছা হয়েছে, এরকম একটা ইচ্ছে জন্মেছে। সেই জন্মানো ইচ্ছের জন্য আমাকে তদ উপযোগী কাজ করতে হচ্ছে বা হবে। এই রকম বিষয় কিন্তু হচ্ছে মানে ফ্রয়েডের মতে স্বপ্নতত্ত্ব। ঠিক আছে। মানে তিনি কিন্তু কি বলছেন যে নিদ্রা রক্ষক হচ্ছে স্বপ্ন, আর একটা হচ্ছে ইচ্ছা পূরণের চাবিকাঠি কিন্তু স্বপ্ন। আচ্ছা। মানে ধরে নাও যে আমাদের মনে কোনো অতৃপ্ত কামনা বাসনা, সেটা হচ্ছে স্বপ্নে কিন্তু পরিতৃপ্ত হয়। ঠিক আছে। আমাদের মনের অবদমিত কামনা বাসনা কিন্তু সরাসরি স্বপ্নেই কিন্তু পরিতৃপ্ত হয়। ফ্রয়েড বলেছেন যে আমাদের বয়সের তারতম্য অনুযায়ী তিনটি স্বপ্নের প্রকার কিন্তু উনি বলেছেন। কি কি? এক হচ্ছে শিশুদের স্বপ্ন, আরেক হচ্ছে উৎকণ্ঠাজনিত বয়স্কদের স্বপ্ন, আর এক হলো যে হচ্ছে অবদমিত কামনা বাসনা যুক্ত বয়স্কদের স্বপ্ন। ঠিক আছে। অবদমিত কামনা বাসনা যুক্ত বয়স্কদের স্বপ্ন। এই জায়গাটা একটা এক্সট্রা লিখে ফেলেছি, এর জন্য সরি। আচ্ছা। তো শিশুদের স্বপ্ন কি জিজ্ঞাসা করে দেখবে, দেখবে শিশুরা কিন্তু তাদের মানে ধরে নাও যে তাকে একটা লজেন্স কিনে দাওনি। হুম। হতেই পারে, ধরো তোমার বাড়িতে একটা বাচ্চা আছে, তো তুমি কি আবার খেয়াল করে দেখবে যদি থেকে থাকে তাকে একটা লজেন্স কিনে দাওনি, কিন্তু সে স্বপ্নে দেখছে যে সে সেই লজেন্সটাই খাচ্ছে।
কিংবা কোনো খেলনা কিনে দাওনি, সে কিন্তু সেই স্বপ্নে কিন্তু সেই খেলনাটিকে নিয়েই হয়তো খেলা করছে। এরকম একটা ব্যাপার কিন্তু থাকে শিশুদের মধ্যে। আর বয়সের উৎকণ্ঠাজনিত বয়স্কদের স্বপ্নটা আমি ব্যাখ্যাটা এইভাবে করব। ধরো অনেক সময় ধরো ঘুমাচ্ছি তো, বা তুমি হয়তো ঘুমাচ্ছ, হঠাৎ করে দেখবে ঘুমটা ভেঙে গেল। এমনটা হয়, কিন্তু হয় না তা কিন্তু নয়, হয়। তো এই যে একটা ব্যাপার, একটা উৎকণ্ঠা, ঠিক আছে, নানান কারণে হতেই পারে, কিন্তু এইটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে বয়স্কদের উৎকণ্ঠাজনিত একটা কারণ। আর একটা হচ্ছে অবদমিত কামনা বাসনা যুক্ত একটা বয়স্কদের স্বপ্ন, যেটা হচ্ছে অনেকটা পরিমাণে জৈবিক চাহিদার কথা এখানে বলা হচ্ছে। যে চাহিদাটা হয়তো মানুষের রয়েছে, সে হয়তো কোনো কারণে ফুলফিল করতে পারছে না, কিন্তু স্বপ্নের মাধ্যমে সে করে নিতে পারছে। এই যে বিষয়টা, এটা হলো কিন্তু ফ্রয়েডের মতে স্বপ্নের তত্ত্বের একটা মূল পার্ট। ফ্রয়েড কিন্তু এই বিষয়গুলোকে লিবিডো বলেছেন, ঠিক আছে। আর তাকে এই কারণে, মানে তিনি সবকিছুর মধ্যে এক প্রকার যৌনতার খোঁজ উনি দিয়েছেন, যার জন্য ওনাকে সাইকোসেক্সুয়ালও কিন্তু বলা হয়। ঠিক আছে, তার জন্য ওনাকে কি বলে, সাইকোসেক্সুয়ালও বলা হয়। আচ্ছা, ফ্রয়েডের মতে আমাদের যে অবদমিত ইচ্ছা ছিল, সেগুলো স্বপ্নে চেতনায় চলে আসে এবং সেগুলো বিভিন্ন আকৃতি নিয়ে দেখা দেয়। এইরকম বিষয় হলো স্বপ্নকৃতি। আসলে স্বপ্নে বিষয় হচ্ছে ছদ্মবেশে আসে। আমি এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও যে আমি সঞ্জীব, ঠিক আছে, আমার গোপ নেই। স্বপ্নে তুমি দেখলে যে আমি একটা বিশাল বড় বড় গোপ দাড়িওয়ালা একটা রবীন্দ্রনাথ টাইপের একজন রয়েছে, সেই রকম একটা গোপ দাড়িওয়ালা দেখে নিলে, হতেই পারে, কিন্তু দেখতেই পারো। কিংবা ভয়ঙ্কর টাইপের হয়তো, আমি যদিও ভয়ঙ্কর টাইপের, তাহলে হয়তো আরো একদম ভয়ঙ্কর টাইপের একজন তুমি দেখলে, মানে সঞ্জীবদার মুখে একটা আরো ভয়ঙ্কর একটা টাইপের একটা কিছু দেখলে। এই যে ব্যাপারটা, ঠিক আছে, মানে মানুষকে বিকৃত রূপে একবার দেখবার চেষ্টা, ঠিক আছে, বা আমরা দেখি যেটা যা নয় তাকে হয়তো তাই রূপেই হয়তো দেখে ফেললাম। এই বিষয়টা হচ্ছে স্বপ্নকৃতি। আশাটা কি বুঝতে পারলাম? আমরা কিন্তু এমনটা করি, এমনটা দেখে থাকি। ওকে। ওই স্বপ্নকৃতির কিছু কৌশল আছে। কি কি কৌশল? না, একটা হচ্ছে সংক্ষেপণ, আর একটা হচ্ছে অভিক্রান্তি, আর একটা হচ্ছে তোমার প্রতীকতা, আর একটা হচ্ছে অনুযোজনা। তাহলে স্বপ্নকৃতির যেটা সংক্ষেপণ আছে, সেই সংক্ষেপণটা একটুখানি বোঝানোর চেষ্টা করি। ধরে নাও যে হচ্ছে উম এই প্রথমটাই ধরো, যে আমার মুখে দাড়ি গোঁফ ছিল না, কিন্তু আবার ধরো তুমি দাড়ি গোঁফ ওলা একটা সঞ্জীবদাকে দেখে ফেলেছো, এরকম একটা ব্যাপার। অভিক্রান্তি কি? অভিক্রান্তি হচ্ছে উম কিরকম বলবো, অভিক্রান্তি হচ্ছে অবদমিত কামনা বাসনা যে আমার রয়েছে, সেই বিষয়টাকেই হচ্ছে অভিক্রান্তি বলা হয়। ধরে নেওয়া যাক যে আমি এটা অন্যভাবেও বোঝাতে পারি। ধরে নেওয়া যে উম, উম, পাড়ার পাড়ার পটল বাবু, ঠিক আছে, পাড়ার পটল বাবুর সাথে আমার শত্রুতা আছে, ঠিক আছে, পাড়ার পটল বাবুর সাথে আমার শত্রুতা আছে। এবার সেই পাড়ার পটল বাবুকে নিঃসন্দেহে আমি বাড়িতে ডেকে বসে খাওয়াবো না, কিন্তু আমি স্বপ্নে দেখছি যে আমি সেই পাড়ার পটলবাবুকে বাড়িতে ডেকে এনে তাকে বিরিয়ানি খাওয়াচ্ছি। আরো মানে আরো বলছি যে আরো একটুখানি নাও, আর একটা লেগ পিস নাও। এইরকম একটা ব্যাপার, মানে যেটা হবেই না, ঠিক আছে, সম্ভবই নয়। এবার স্বপ্নটা যখন ভাঙলো, তখন তখন ভাবছি, ই বাবা আমার, কি আমি দেখে ফেললাম, এমনটা তো হওয়ার কথা নয়। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে অভিক্রান্তি। মানে যেটা নয় সেটা কিন্তু সেইভাবে এক প্রকার দেখার চেষ্টা চলছে, মানে যেটা জীবনে কোশ্মিনকালে হবে না, সেরকম একটা ব্যাপার। নাটকীয়তা, নাটকীয়তা হচ্ছে এক প্রকার নাটক, একটা 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 বিষয়, ঠিক আছে। যেমন ধরে নাও যে হচ্ছে উম, আমি আমি ধরে নাও কেন, বাস্তবই বাস্তবই তো আমি গরিব মানুষ। তো হচ্ছে আমার কাছে কোনো সেরকম কোনো টাকা পয়সা নেই, কিন্তু দেখা গেল যে হচ্ছে আমি একটা, মানে স্বপ্নে দেখছি, আমি স্বপ্নে দেখছি যে আমি একটা ওই মোহরের একটা ইয়ে খুঁজে পেয়েছি, একটা ওই কি বলে কলসি খুঁজে পেয়েছি, এবং তাতে একদম ঠেসে ঠেসে রয়েছে সোনার মোহর। এই যে ব্যাপারটা, বেশ একটা নাটকীয়তা একটা ব্যাপার না? তো এটা হচ্ছে নাটকীয়তা, স্বপ্নকৃতিতে এইরকমটা কিন্তু দেখা যায়। প্রতীকতা, প্রতীকতা কিরকম বলতো? যেমন ধরো অনেক সময় আমরা বলে থাকি যে এই তুই না তোর বাবার মতো অনেকখানি দেখতে, এই তুই না তোর মায়ের মতো খানিকটা একটু দেখতে, আমরা বলে থাকি না? তো এই যে ব্যাপারটা, মানে সে যেন তার প্রতীককে নিয়ে বেড়াচ্ছে। তোমার সন্তান অথবা সন্তানাদি কিন্তু তোমার প্রতীককে নিয়ে বেড়াবে। এই যে ব্যাপারটা, এই প্রতীকতাটা কিন্তু স্বপ্নকৃতির বিষয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে অনুযোজনা। অনুযোজনা যাকে বলা হচ্ছে বিবৃতি দান। ধরে নাও
যে রাতে খুব ভালো একটা স্বপ্ন টুপ্ন কিছু দেখেছো বা যাই দেখেছো, সকালে এবার আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এই বলো না, রাতে তুমি কি দেখেছো? এবার তোমার তো ঘুম ভেঙে গেছে, ঠিক আছে? এবার তুমি সঠিকভাবে তো বলতে পারছো না। এবার সেই বলতে না পারার ক্ষেত্রে তুমি বেশ কিছু জল মিশিয়ে মিশিয়ে বলছো। জল মেশানো মানে রিয়েলি জল নয়, আসলে তুমি একটু মানে একটু মুলিয়ে মিশিয়ে একটু বোঝানোর চেষ্টা করছো যে হ্যাঁ এটা 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 এটা। আসলে হয়তো দেখা যায় সেরকমটা তুমি দেখোনি, ভুলেই গেছো, স্বাভাবিক ভুলে যাওয়া হয় আর কি। তো সেই বিষয়টাই হচ্ছে অনুযোজনা। বেশ কিছু জল মিশিয়ে মিশিয়ে বলবার চেষ্টা, এটা হচ্ছে অনুযোজনা। আশা রাখি বোঝাতে পারলাম এতটুকু। এবং আমি এটাও আশা রাখছি যে তুমি তোমার খাতার মধ্যে অবশ্যই লিখে রেখেছো। আর আহ, এতটুকু দেখবার জন্য না অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো তোমরা, কেমন? ধন্যবাদ। আর আশা রাখছি যে ভবিষ্যতে আমি আরো আরো ভিডিও নিয়ে আসবো, যাতে পরীক্ষা তোমাদের সকলের ভালো হয়, কেমন? তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের পরিবারের খেয়াল রেখো।